আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ঢাকার বুকে কয়েকটি জনপ্রিয় মসজিদ। ঢাকাকে বলা হয় মসজিদের শহর। ঢাকার বর্তমান যে মসজিদগুলো নির্মাণ হচ্ছে বেশিরভাগ মসজিদগুলোই দৃষ্টিনন্দন, কারুকাজ ও গঠন নকশা উন্নত মানের আধুনিক স্থাপত্যে অনুপ্রাণিত হচ্ছে ধর্মপ্রাণ মুসল্লিরা। বর্তমান ঢাকার বুকে মুকুট পরিহিত কয়েকটি মসজিদের পরিচয় তুলে ধরব। এই মসজিদগুলোর সৌন্দর্যে আপনি অবশ্যই মুগ্ধ হবেন। গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটি, এটি আজাদ মসজিদ নামেও পরিচিত। মসজিদটির অবস্থান গুলশান 1 ও 2 এর মাঝামাঝি। 1976 সালে এই মসজিদটি নির্মাণ করা হয়। এই মসজিদের অসাধারণ স্থাপত্য শৈলী ও অবকাঠামো অন্য যে কোনো মসজিদের থেকে আলাদা। এই মসজিদের চতুর্দিকে রয়েছে সুবিশাল খোলামেলা জায়গা, রয়েছে সুবিশাল গাড়ি পার্কিং ব্যবস্থা। ফুলের বাগান বেষ্টিত, চতুর্দিকে ছড়ানো স্কয়ার বারান্দা, যা মনোরম এক পরিবেশে নামাজ আদায় করার সুযোগ। দৃষ্টিনন্দন এই মসজিদটিতে দূর দূরান্ত থেকে ছুটে আসে ধর্মপ্রাণ মুসল্লিরা। আধুনিক শীতাতাপ নিয়ন্ত্রিত এই মসজিদটিতে নামাজ আদায় করলে সত্যিই মনের শান্তি পাওয়া যায়। মসজিদ আল মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনাইটেড গ্রুপ দেশের শীর্ষস্থানীয় একটি শিল্প গ্রুপ। আল্লাহকে রাজি খুশি করার নিমিত্তে রাজধানীর 100 ফিটে মাদানী এভিনিউয়ে ইউনাইটেড সিটিতে নির্মাণ করেন মসজিদ আল মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কাবা শরীফের আদলে মসজিদটি নির্মাণ করা হয়েছে। দেখলে মনে হবে মসজিদের নির্মাণ কাঠামোতে যেন কাবা শরীফের ছোঁয়া লেগে আছে। ইউনাইটেড কর্তৃক এই 5 তলা মসজিদটিতে আলাদা কোনো জানালা নেই। এটি এমনভাবে নকশা করা হয়েছে যা সূর্যের আলোয় মুখরিত থাকে মসজিদের অভ্যন্তর। এই মসজিদের প্রতিটি ফ্লোর থেকে ইমাম ও খতিবকে দেখা যায়। এখানে নারী ও পুরুষদের জন্য রয়েছে আলাদা আলাদা ওযু ও নামাজের ব্যবস্থা। এখানে একসঙ্গে প্রায় 11,000 মানুষ জামাতে নামাজ আদায় করতে পারেন। প্রায় 300 কোটি টাকা ব্যয়ে নির্মিত চোখ ধাঁধানো ডিজাইনের কারণে এই মসজিদটি শুধু মসজিদ নয়, এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে মানুষ এই মসজিদটির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। তবে এই মসজিদটির নির্মাণ কাজ এখনো চলমান। এই মসজিদটি নির্মাণ কাজ শেষ হলে এটিই হবে দেশের অন্যতম সেরা সুন্দর মসজিদ। গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জামি মসজিদ, এটি ঢাকা মহাখালীতে অবস্থিত। এই মসজিদের নির্মাণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য প্রেসিডেন্ট আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ এবং গণপ্রজাতন্ত্রী ইরাকের মহামান্য প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এর আমলে বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা নিদর্শন স্বরূপ ইরাকের মহামান্য প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কর্তৃক বাংলাদেশ জমিয়াতুল মুদাররিসিনকে প্রদত্ত অর্থে মসজিদুল গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জামিয়াতুল মুদাররিসিন কমপ্লেক্স নির্মিত হয়। বাংলাদেশের মহামান্য প্রেসিডেন্ট আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ মসজিদুল গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জামিয়াতুল মুদাররিসিন কমপ্লেক্সের জন্য এই জমিন এবং তিনি 1 সেপ্টেম্বর 1989 এই মসজিদ ও কমপ্লেক্স শুভ উদ্বোধন করেন। এই মসজিদটির অভ্যন্তরে মিডল পয়েন্টে বিশাল এক গম্বুজ স্থাপন করা হয়েছে এবং এই গম্বুজটির চতুর্দিকে প্রায় 25টির মতো মিনি উইন্ডোর মাধ্যমে মসজিদটিতে প্রাকৃতিক আলোয় আলোকিত হয়ে থাকে, যার ফলে দিনের বেলা লাইটিং এর প্রয়োজন হয় না। মসজিদটির অভ্যন্তরে আধুনিক শীতাতাপ নিয়ন্ত্রিত মহিলাদের জন্য রয়েছে আলাদা ওযু ও নামাজের ব্যবস্থা। আউলিয়াকুল শিরোমণি গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফের গিলা ফ্রেমে সংরক্ষণ করে রাখা হয়েছে, যা অনেকে আদব ও আকীদার সাথে চুম্বন করে থাকেন।
জলসিঁড়ি কেন্দ্রীয় মসজিদ নিত্য নতুন ডিজাইন সম্মিলিত এই মসজিদটি সেনাবাহিনী কর্তৃক প্রতিষ্ঠিত। জলসিঁড়ি কেন্দ্রীয় মসজিদ মসজিদটি উদ্বোধন করা হয় 2023 সালের 24শে মার্চ। মসজিদটি উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। এই মসজিদটি নির্মাণের পর অতি অল্প সময়ে নজর কেড়েছে সবার। মসজিদটি বাইরে থেকে দেখতে যেমনি সুন্দর, ভিতরে রয়েছে আরো চমৎকার ডিজাইন, আবৃত উন্নত মানের পাপোশ, আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, মহিলাদের জন্য রয়েছে আলাদা নামাজের সকল সুযোগ সুবিধা। এই মসজিদটি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হয়। আপনি যদি ঢাকায় বসবাস করেন অথবা কখনো ঢাকায় আসেন, অবশ্যই এই মসজিদগুলোতে নামাজ পড়তে ভুলবেন না।